আশ্চর্য হবেন, আমি যখন বললাম কোরআন হাদিসে কোথাও মিলাদ কিয়াম নাই, এই কথা বলার পরে পাল্টি ভীষণ গরম হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। আজ আমরা নবীর প্রেমে দাঁড়াইয়া নবীর সালাম দিলে কত মানুষের চেহারা কালো হয়ে যায়। ফতুয়ারে ফতুয়া, ফতুয়ারে ফতুয়া, ফতুয়ারে ফতুয়া। থাকলে দেওবন্দের উলামা একরাম কি ছোট হুজুর? কিতাব কম বোঝে, তাফসীর কম বোঝে, হাদিস কম বোঝে? এত বড় বড় আলেম উলামা তারা পাইলো না কেন? কথা কম, তারা পাইলো না কেন? এজন্য বলতে চেয়েছিলাম আবেগী ইসলাম চলে। আমার আপনার নবীজি বলেছেন ফাইন্না খাইরাল কালামি কিতাবুল্লাহ, সবচেয়ে দামি কথা কার কথা? সবাই জবানটা খুলে বলেন, সবচেয়ে দামি কথা কার কথা? ওয়া খাইরাল হাদিয়্যি হাদিয়্যু মুহাম্মদ, আর সবচেয়ে শ্রেষ্ঠ হেদায়েত কার হেদায়েত? আমার নবীর হেদায়েত। কথা বলেন ঠিক কি না? ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো বিদআত, নতুন নতুন আবিষ্কার। ঠিক না ঠিক? ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ, প্রত্যেক নতুন নতুন আবিষ্কার যেটা বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেক বিদআত গোমরাহি। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক গোমরাহি জাহান্নামে নিবে। কথা বলেন ঠিক না ঠিক? আর জবান খুলে কোন ঠিক না ঠিক? এই কারণে আমার আপনার নবীজি বলেছেন যে ব্যক্তি বিদআত, স্পষ্ট বিদআত করে, তার নামাজ কবুল হবে না, তার হজ কবুল হবে না, তার তাসবিহ কবুল হবে না, তার যাকাত কবুল হবে না, কোনো ইবাদতই কবুল হবে না যতক্ষণ সে বিদআত না ছাড়ে। ঠিক কি না বলেন? আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে রয়েছে তোমাদের সবচেয়ে উত্তম আদর্শ। ঠিক কি? আমাদের নবী জীবনে সবচেয়ে আমাদের উত্তম মডেল, উত্তম আদর্শ রয়েছে। এই কথা কার কথা? সবাই কথা বলেন না, কার কথা? কার জন্য উত্তম আদর্শ? যারা বিদআত মানে না, যারা সুন্নত মানে। লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহ সন্তুষ্টি কামনা করে, ওয়াল ইয়াউমাল আখিরা, পরকালের মুক্তি কামনা করে, তারাই কেবলমাত্র আল্লাহর নবীর আদর্শকে মডেল বানাবে। আর যারা দুনিয়াতে বাঁচতে চায় না, পরকালেও বাঁচতে চায় না, ওরা আমার নবীর আদর্শকে আদর্শ বানাবে না। কথা কোন ঠিক কিনা? কার বিরুদ্ধে ফতোয়া দিলি রে? এই নবী তোর জন্য না খায়া থাকছি রে, এই নবী তোর জন্য মুখে পাথর দিয়া রাখছে রে, এই নবী দিনের পর দিন সেজদায় পড়ে তোর মতো গুনাহগার উম্মতের জন্য কাঁদছে রে, এই নবী দিনের পর দিন না খায়া থাইকা উম্মতের মায়ায় আল্লাহর দরবার থেকে বিভিন্ন বাজেট করাইছে রে, এই নবী রহমাতুল লিল আলামিনের শানে মিলাদে কিয়াম করলে, দাঁড়াইলে নবীরে সালাম দিলে তোমার যেহেতু কষ্ট লাগে, ওরে নবীরে সম্মান করলে আবু জাহেল আবু বকর কষ্ট পাইতো না, নবীরে সম্মান করলে হযরত ওমর কষ্ট পাইতো না, নবীজিরে সম্মান করলে আলী রাদিয়াল্লাহু কষ্ট পাইতো না, নবীজিরে সম্মান করলে উসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম কেউ কষ্ট পাইতো না, নবীজিকে সম্মান করলে নবীর 1,24,000 সাহাবী কেউ কষ্ট পাইতো না, নবীজিকে সম্মান করলে একটা মানুষ বেশি কষ্ট পাইতো, তার নাম আবু বকর না, তার নাম হইল আবু, কথা কর না কা, আবু। তুমিও কষ্ট পাও কেন? সিদ্দিকে আকবরের চরিত্র থাকলে তুমি তো কষ্ট পাবা না, বরং নবীর জন্য দিওয়ানা হয়ে যাবা। ঠিক কিনা বলেন? ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য দিওয়ানা হয়েছেন, নিজের 32টা দাঁত ভাঙছেন, আমাদের জন্য শরীয়ত জারি হইল। ইচ্ছাকৃত নিজের একটা দাঁত যদি কেউ ভাঙে তাইলে একটা কবিরা গুনাহ হবে। ওয়াইস করনী রাদিয়াল্লাহু 32টা দাঁত ভাঙলো, আল্লাহ একটা গুনাহ লিখতে দিল না, নবী রহমাতুল লিল আলামিনও নারাজ হইল না, বরং আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এই মহান শ্রেষ্ঠ সাহাবীদেরকে দিয়া নবীর গায়ের জুব্বা মোবারক হাদিয়া পাঠায়া দিছে। বুঝা গেল প্রেমের জন্য দলিল লাগে না, প্রেমের জন্য ভালোবাসার দরকার।